আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। শাহজালাল ইসলাম ব্যাংক ট্রেনিং একাডেমির ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মিজানুর রহমান, এবিপি অ্যান্ড মোরাকিব শরিয়া ইন্সপেকশন অ্যান্ড কমপ্লায়েন্স ডিভিশন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইসলামী ব্যাংকিং কি এবং ইসলামী ব্যাংকিং এর শরীয়ত ভিত্তি কি। এই বিষয়ে আমরা নাতিদীর্ঘ আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা জেনে নেই ইসলামী ব্যাংকিং বলতে আসলে কি বোঝানো হয়। তো ইসলামী ব্যাংকিং হচ্ছে সুদ ভিত্তিক প্রচলিত ব্যাংক ব্যবস্থার বিকল্প এমন এক ধরনের ব্যাংকিং যার সামগ্রিক পর্যায়ে ইসলামী শরিয়া নীতিমালা অনুসরণ করা হয় এবং সব লেনদেনে সুদ পরিহার করা হয়। একই সাথে এর কার্যক্রম ইসলামী অর্থনীতির লক্ষ্য উদ্দেশ্য অর্জনে সহায়তা করে। ইসলামী অর্থনীতির অন্যতম লক্ষ্য হল ইনসাফ ভিত্তিক ভারসাম্যপূর্ণ ও কল্যাণমুখী অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠা করা। ইসলামী সম্মেলন সংস্থা ওআইসি কর্তৃক প্রদত্ত ইসলামী ব্যাংকের সংজ্ঞায় বলা হয়েছে, ইসলামী ব্যাংক হলো এমন একটি আর্থিক প্রতিষ্ঠান যার উদ্দেশ্য আইন কানুন ও কর্মপদ্ধতির সকল স্তরে ইসলামী শরিয়া নীতিমালা মেনে চলা হয় এবং এর যাবতীয় লেনদেনে সুদের আদান প্রদানকে বর্জন করা হয়। প্রচলিত ব্যাংকিং যে ধরনের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে, ইসলামী ব্যাংকও অনেকটা সে ধরনের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে। তবে ইসলামী ব্যাংকিং এসব কার্যক্রম পরিচালনা ও সেবার ক্ষেত্রে যেসব নিয়ম পদ্ধতি অবলম্বন করে তার মধ্যে সুদ, গারার, জুয়া, একটি চুক্তিকে আরেকটি চুক্তির সাথে জুড়ে দেওয়া ইত্যাদি উপাদান থাকে না। তাছাড়া ইসলামী শরীয়তে লেনদেন ও আচার আচরণের ক্ষেত্রে সাধারণভাবে যেসব উপাদান বা কার্যক্রম নিষিদ্ধ, ইসলামী ব্যাংকিং এর ক্ষেত্রে সমভাবে সেগুলো নিষিদ্ধ। এরই অংশ হিসেবে ইসলামী ব্যাংক এমন ধরনের ব্যবসা বা প্রকল্প অর্থায়ন করে না যা মানুষের জন্য ক্ষতিকর বা যা পরিবেশ পরিস্থিতিকে বিপর্যয়ের দিকে ঠেলে দেয়। আরেকটি বিষয় হচ্ছে, প্রচলিত ব্যাংক সমূহ ডিপোজিটরদের কাছ থেকে সুদের ভিত্তিতে অর্থ গ্রহণ করে থাকে। এক্ষেত্রে ব্যাংক এই ফান্ড ব্যবহার করে লাভবান হলো নাকি ক্ষতিগ্রস্ত হলো তা ডিপোজিটরের বিষয় নয়। এই ঝুঁকি ব্যাংক নিজেই বহন করে থাকে। পক্ষান্তরে ইসলামী ব্যাংক ডিপোজিটরদের কাছ থেকে যে আমানত সংগ্রহ করে তা সুদের ভিত্তিতে গ্রহণ করে না, বরং তা মোদারাবা পদ্ধতিতে ব্যবসার পুঁজি হিসেবে গ্রহণ করে। এক্ষেত্রে ডিপোজিটর হলো পুঁজির যোগানদাতা আর ব্যাংক হলো ব্যবসায়ী বা মোদারি। ইসলামী ব্যাংক গ্রাহক থেকে সংগৃহীত ফান্ড বিভিন্ন হালাল ব্যবসায় বিনিয়োগ করে যে মুনাফা অর্জন করে থাকে তার একটি অংশ ডিপোজিটরদের মধ্যে ভাগ করে দেয়। আর ব্যবসায় যদি ক্ষতি হয় তাহলে ডিপোজিটররা এর ক্ষতি গ্রহণ করতে বাধ্য হয়। প্রচলিত ব্যাংক গ্রাহকদেরকে ঋণ হিসেবে অর্থ প্রদান করে এবং তা থেকে সময় এবং দিন হিসাব করে সুদ আদায় করে থাকে। পক্ষান্তরে ইসলামী ব্যাংক সরাসরি টাকার ব্যবসা করে না, বরং বিনিয়োগ গ্রাহকদের সাথে অংশীদারি কারবার করে পণ্যের কেনাবেচা ও ভাড়ার ব্যবসা করে। তাছাড়া আরেকটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে ইসলামী ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক সহ দেশ বিদেশের প্রচলিত ব্যাংকের সাথে লেনদেনের ফলে যদি কোনো অনিচ্ছায় বা বাধ্যতামূলকভাবে কোনো সুদ অর্জন করে ফেললে তাহলে তা শরিয়া নিষিদ্ধ আয় হিসেবে গণ্য করে জনকল্যাণে তা ব্যয় করে দেয়। কিন্তু কনভেনশনাল ব্যাংকের ক্ষেত্রে এই ধরনের বিষয় থাকে না। আমানত গ্রহণ ও বিনিয়োগ কার্যক্রমের বাইরে ইসলামী ব্যাংক যেসব কার্যক্রম করে থাকে, বিভিন্ন সার্ভিস প্রোভাইড করে থাকে, সেক্ষেত্রে সকল ক্ষেত্রে ইসলামী ব্যাংককে ইসলামী শরিয়ার যে নীতিমালা পুরোপুরিভাবে পরিপালন করতে হয়। আরেকটি বিষয় হচ্ছে, ইসলামী ব্যাংকের কার্যক্রম শরিয়াসম্মতভাবে পরিচালিত হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করার জন্য একটি শরিয়া সুপারভাইজারি কমিটি থাকে, যেখানে দেশের সুযোগ্য এবং স্বনামধন্য ফকিহ ও শরিয়া স্কলারগণ পরামর্শ দিয়ে থাকেন যে ব্যাংকটি কিভাবে শরিয়াসম্মতভাবে ইসলামী ব্যাংকিং পরিচালনা করবে এবং যদি এখানে শরিয়ার কোনো ব্যত্যয় ঘটে তাহলে ওনারা পরামর্শ দেন যে এই ব্যত্যয় থেকে কিভাবে বেরিয়ে আসা যায়। আরেকটি বিষয় হচ্ছে, ইসলামী ব্যাংকিংয়ের ডিপোজিট গ্রহণ ও বিনিয়োগ প্রদানের সাথে আবশ্যকীয়ভাবে উৎপাদন, সেবা ও সম্পদের সম্পর্ক থাকে বিধায় এই ইসলামী ব্যাংকিংকে অ্যাসেট বেসড ও অ্যাসেট ব্যাংকড ব্যাংকিংও বলা হয়, যেটাকে আমরা ইংরেজি বলি পিএলএস, প্রফিট লস শেয়ারিং ব্যাংকিং। আবার ইসলামী ব্যাংকিংয়ের কিছু প্রোডাক্ট এমন রয়েছে যেগুলোতে
লাভ লস শেয়ার করা হয়। এই জন্য এখানে বলা হয় যে ইসলামী ব্যাংকিং হচ্ছে এমন ব্যাংকিং যেখানে গ্রাহকের যে ঝুঁকি এটা বহন করে। যদি এটা সব ক্ষেত্রে সঠিক নয়, ইসলামী ব্যাংক যদি অংশীদারি ভিত্তিতে বিনিয়োগ করে, সেই ক্ষেত্রে শুধু এই বিষয়টি সঠিক। ইসলামী ব্যাংক যদি কেনাবেচা পদ্ধতিতে বিনিয়োগ করে, তাহলে ইসলামী ব্যাংক ঝুঁকি আসলে বহন করতে পারে না। তো আমরা এক কথায় বলতে পারি যে ইসলামী ব্যাংকিং এবং কনভেনশনাল ব্যাংকিং এর মধ্যে যদিও কার্যক্রমের দিক থেকে অনেক সামঞ্জস্য রয়েছে, কিন্তু ইসলামী ব্যাংকিং এর যে উদ্দেশ্য, কনভেনশনাল ব্যাংকিং এর উদ্দেশ্য, ইসলামী ব্যাংকের কার্যক্রম, কনভেনশনাল ব্যাংকিং এর কার্যক্রম এবং ইসলামী ব্যাংকিং এর দৃষ্টিভঙ্গি, কনভেনশনাল ব্যাংকিং এর দৃষ্টিভঙ্গি, এর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। ইসলামী ব্যাংকিং এর যে সংজ্ঞা আমরা একটু পূর্বে জানলাম, এই সংজ্ঞা থেকে একটি বিষয় পরিষ্কার যে ইসলামী ব্যাংকের প্রধানত দুটো বৈশিষ্ট্য। একটি হচ্ছে ইসলামী ব্যাংক ইসলামী শরিয়া অনুযায়ী পরিচালিত হবে, আর দ্বিতীয় যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে ইসলামী ব্যাংকের সকল কার্যক্রমে সুদকে পরিহার করা হবে। তো এখন আমরা জানবো যে শরিয়া মানে কি। শরিয়ার অর্থ হচ্ছে পথ, পন্থা, পদ্ধতি, বিধিবিধান ইত্যাদি। শরিয়া শব্দের উৎপত্তি সম্পর্কে জানা যায় যে আরবরা যে পথ দিয়ে কূপের নিকট বা পানির উৎসের দিকে যাতায়াত করে, সে পথটিকে শরিয়া বলা হয়। আবার মানুষের জীবন পরিচালনার জন্য আল্লাহ প্রদত্ত যে বিধিবিধান, সেটাকেও শরিয়া বলা হয়, যেমন আমরা বলি ইসলামী শরিয়া। শরিয়া শব্দের এই দুটি অর্থের মধ্যে একটা মিল রয়েছে। পানি হচ্ছে মানুষের জীবন ধারণের বা মানুষের পার্থিব কল্যাণের প্রধান অবলম্বন, আর পানির কাছে পৌঁছার রাস্তা বা পথকে বলা হয় শরিয়া। তেমনি আল্লাহ প্রদত্ত বিধিবিধান হলো ইহলৌকিক ও পারলৌকিক কল্যাণ লাভের রাস্তা বা পথ পদ্ধতি। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত বিধিবিধানকেও শরিয়া বলা হয়। পারিভাষিক অর্থে বলা যায় যে আল্লাহ তাআলা মানব জাতির ইহলৌকিক ও পারলৌকিক কল্যাণের জন্য যে সুবিন্যস্ত এবং নিয়ম নীতি বা পথ পদ্ধতি আমাদেরকে দিয়েছেন, তাই হচ্ছে শরিয়া। ইসলামী ব্যাংকিং এর শরিয়া পরিপালন বলতে আমরা আসলে কি বুঝি? ইসলামী শরিয়ার একটি নীতি হচ্ছে আল আসলু ফিল মুআমালাতে আল ইবাহাতু। লেনদেনের ক্ষেত্রে ইসলামী শরিয়ার প্রিন্সিপাল হচ্ছে যে সব কিছুই বৈধ। যেগুলো শরিয়তে হারাম করা হয়েছে, শুধু সেই হারাম এলিমেন্টগুলো বর্জন করতে হবে। সেই হারাম এলিমেন্টগুলো যদি আমরা বর্জন করতে পারি, তাহলে ইসলামী ব্যাংকিং এর ক্ষেত্রে আমরা শরিয়া পরিপালন করতে পেরেছি বলে ধরে নেওয়া হবে। তো সেই হারাম এলিমেন্টগুলো কি কি? এক নম্বর হচ্ছে সুদ। এটা আমরা সবাই জানি, সুদ হচ্ছে কুল্লু কারদিন জাররা নাফআন ফাহুয়া রিবা, যে ঋণের বিপরীতে অতিরিক্ত কোনো কিছু নেওয়া বা অতিরিক্ত কোনো কিছু প্রদান করা, একে সুদ বলা হয়। আর দ্বিতীয় যে বিষয়টি নিষিদ্ধ, সেটি হচ্ছে গারার। গারার হচ্ছে অনিশ্চয়তা এবং অস্পষ্টতা। কোনো চুক্তিতে যদি অনিশ্চয়তা এবং অস্পষ্টতা থাকে, তাহলে সেই চুক্তিটি অবৈধ হয়ে যায়। ৩ নম্বর হচ্ছে গ্যামলিং। গ্যামলিং মানে জুয়া। অর্থাৎ অনিশ্চয়তার কোনো উপাদান যদি কোনো চুক্তিতে থাকে বা কোনো লেনদেনে থাকে, সেই চুক্তিটি বা লেনদেনটি বাতিল হিসেবে গণ্য করা হয়। এরপর যে বিষয়টি, সেটি হচ্ছে একটি চুক্তিকে আরেকটি চুক্তির সাথে লিঙ্ক করে দেওয়া, সেটাও নিষিদ্ধ। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন বাইআতাইনি ফি বাইইন আও আকদাইনি ফি আকদিন। এরপরে সাধারণত লেনদেনের ক্ষেত্রে যে বিষয়গুলো হারাম, আমরা জানি যে চুরি, তারপরে আপনার প্রতারণা, ওজনে কম দেয়া, মজুতদারি করা, এই বিষয়গুলো ইসলাম ব্যাংকিং এর ক্ষেত্রে নিষিদ্ধ। তো আমরা যদি এই নিষিদ্ধ বিষয়গুলো পরিহার করতে পারি, তাহলে ইসলামী ব্যাংকিং এ শরিয়া পরিপালন করেছি বলে ধরে নেওয়া হবে। এখন আমরা জানার চেষ্টা করব সুদ বলতে কি বোঝানো হয়। সুদ হচ্ছে আরবি শব্দ। আরবিতে বলা হয় সুদকে রিবা। রিবা মানে হলো আধিক্য, বৃদ্ধি, পরিবর্ধন, বিকাশ, উঁচু হওয়া ইত্যাদি। কোনো নির্ধারিত সময়ের জন্য কাউকে ঋণ প্রদান করে আসলের উপর ঋণ গ্রহীতা থেকে যা অতিরিক্ত নেওয়া হয়, তাই রিবা বা সুদ। তো ঋণ দুভাবে ঋণ সৃষ্টি হতে পারে। এক হচ্ছে যে কাউকে কোনো নগদ টাকা ঋণ দেওয়া, অথবা কারোর সাথে কোনো মানে ক্রয় বিক্রয় অথবা ব্যবসার লেনদেন করা,
বাকিতে, যখন আপনি কাউকে কোনো পণ্য দিবেন মানে বাকিতে, তখন আপনি তার সাথে মানে ক্রয় বিক্রয় করলেন, কিন্তু তার কাছে তো আপনি প্রসিড পাবেন। সেই যে পাওনা প্রসিড, এটাকেও ঋণ হিসেবে গণ্য করা হয়। তো ঋণের অতিরিক্ত যদি কোনো কিছু গ্রহণ করা হয় অথবা প্রদান করা হয়, সেটাকে সুদ বলা হয়। কাউকে ঋণ প্রদান করে যদি ঋণ গ্রহীতা থেকে কোনো উপকার পাওয়ার বা অতিরিক্ত কিছু প্রদানের শর্ত আরোপ করা হয়, এখানে এই বিষয়টা ইম্পর্টেন্ট, যে শর্ত যদি না থাকে তাহলে সেটা সুদ হবে না। এখন আমরা জানব যে সুদের প্রকার সম্পর্কে। শরিয়ার আলোকে আসলে সুদ দুই প্রকার, একটি হচ্ছে রিবা আন-নাসিআহ আর একটি রিবা আল ফদল। রিবা আন-নাসিআহ অর্থ সময়ের সাথে সংশ্লিষ্ট সুদ বা মেয়াদি সুদ। কারণ নিকট থেকে ঋণ গ্রহণ করে ঋণ পরিশোধের জন্য সময় বা অবকাশ দেওয়ার বিনিময়ে শরিয়ার সম্মত বিনিময় ছাড়া ঋণদাতাকে যে অতিরিক্ত অর্থ বা উপকার প্রদান করা হয় তাকে রিবা আন-নাসিআহ বলে। আবার কারো নিকট বাকিতে পণ্য বিক্রয় করে পণ্যের মূল্যের পরিশোধের জন্য ক্রেতাকে নির্দিষ্ট সময়ের অবকাশ দিয়ে এই সময়ের জন্য ক্রেতা থেকে যে অতিরিক্ত অর্থ আদায় করা হয় তাকে সুদ বলে। রিবা নাসিয়াকে মেয়াদি সুদ বলা হয়। জাহিলি যুগে এই সুদের প্রচলন ছিল বলে এটাকে রিবাল জাহিলিও বলা হয়। আবার এটাকে রিবা আল কোরআনও বলা হয়, যেহেতু কোরআনে কারিমে এই বিষয়ে উল্লেখ আছে, এই জন্য এটাকে রিবাল কোরআনও বলা হয়। তো সুদের দ্বিতীয় যে প্রকারটি সেটি হচ্ছে রিবা আল ফদল, যার অর্থ হচ্ছে অতিরিক্ত সুদ বা বিনিময় সুদ। সুদের এই দ্বিতীয় প্রকারটি বলতে কোরআন দ্বারা প্রমাণিত নয়, এটি সুন্নাহ দ্বারা প্রমাণিত, এই জন্য এটাকে রিবা আস-সুন্নাহ বলা হয়। রিবা সুন্নাহ মানে সুন্নতে বা সুন্নাহ এ উল্লিখিত সুদ। কোনো পণ্য সমজাতীয় কোনো পণ্যের সাথে যদি আমরা বিনিময় করি, তাহলে পারস্পরিক বিনিময়কালে এক পক্ষ অপর পক্ষকে যে অতিরিক্ত অংশ প্রদান করে তাকে রিবাল ফদল বলা হয়। যে এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস উল্লেখযোগ্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, রৌপ্যের বিনিময়ে রৌপ্য, গমের বিনিময়ে গম, যবের বিনিময়ে যব, খেজুরের বিনিময়ে খেজুর, লবণের বিনিময়ে লবণ সহ এরকম ছোটি বস্তুকে পারস্পরিক বিনিময় এর ক্ষেত্রে যদি অতিরিক্ত গ্রহণ করা হয় সেটাকে সুদ হিসেবে আখ্যায়িত করেছে। মানে হলো যে স্বর্ণের সাথে যদি স্বর্ণের বিনিময় করা হয়, রৌপ্যের সাথে রৌপ্য, খেজুরের সাথে খেজুর, এরকম সমজাতীয় মুদ্রার বিনিময়ের ক্ষেত্রে অতিরিক্ত নেওয়া যাবে না। এবং এখানে আরেকটি মানে উল্লেখযোগ্য এবং আবশ্যকীয় শর্ত হচ্ছে এটি হাতে হাতে বা নগদে বিনিময় করতে হবে। যদি এখানে নগদে বিনিময় না করে এখানে কোনো বকেয়া রাখা হয় তাহলে সেটি সুদ হিসেবে গণ্য হবে। তো এখানে আরেকটি বিষয় হচ্ছে, সেটি হচ্ছে যে যদি ভিন্ন জাতীয় মুদ্রা হয়, যেমন স্বর্ণের সাথে আপনি রৌপ্যের বিনিময় করতেছেন, রৌপ্যের সাথে আপনি খেজুরের বিনিময় করতেছেন, খেজুরের সাথে আপনি লবণের বিনিময় করতেছেন, অথবা আমরা যদি মানে কারেন্সির ক্ষেত্রে চিন্তা করি তাহলে আপনি টাকার সাথে ডলারের বিনিময় করছেন, ডলারের সাথে ইয়েনের বিনিময় করছেন। তো সেই ক্ষেত্রে শর্ত হলো একটি, সেটা হলো যে এক্সচেঞ্জ রেট সেটা নির্ধারিত হবে বাজার দর অনুযায়ী অথবা অ্যাজ এগ্রিড, কিন্তু বিনিময় হইতে হবে অবশ্যই নগদে, মানে এখানে কোনো বকেয়া চলবে না। তো সুদের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে কি বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে ইরশাদ করেন, যারা সুদ খায় তারা কিয়ামতের দিন সেই ব্যক্তির মতো দাঁড়াবে যাকে শয়তান তার স্পর্শ দ্বারা পাগল করে দিয়েছে। এটা এই জন্য যে তারা বলে ব্যবসা বা ক্রয় বিক্রয় তো সুদেরই মতো, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম। যার কাছে তার রবের পক্ষ থেকে অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে এই নির্দেশ পৌঁছেছে এবং সে জেনেছে যে সুদ হারাম এবং সে সুদ থেকে বিরত হয়েছে, তবে অতীতে যা হয়ে গেছে, অতীতে সে যা অর্জন করেছে তার মালিকানা তার নিজেরই থাকবে। অর্থাৎ অতীতে যদি কোনো সুদ অর্জন করে থাকে এটার মালিকানা তারই, অর্থাৎ এটা সুদ নিষিদ্ধ হওয়ার পূর্বের বিষয়। এখন যদি কেউ বলে যে না আমি সুদ অর্জন করেছি তার মালিকানা আমারই থাকবে, সেটা সেখানে কার্যকর নয়। তবে আর যারা পুনরায় সুদের ব্যবসা করবে অর্থাৎ সুদ ছাড়বে না তারা জাহান্নামী, সেখানে তারা চিরস্থায়ী হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের অন্য একটা আয়াতে বলেন, যদি তোমরা
সুদের লেনদেনকে না ছাড়ো, তবে আল্লাহ তাআলা এবং তার রাসূল এর সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হও। কিন্তু যদি তোমরা তওবা করো, তবে তোমাদের মূলধন তোমাদেরই থাকবে। এভাবে সুদ গ্রহণ করার মাধ্যমে তোমরা জুলুম করবে না এবং তোমাদের প্রতিও জুলুম করা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলামী ব্যাংকিংয়ের সকল স্তরে শরিয়া পরিপালন করার মাধ্যমে এবং ইসলামী ব্যাংকিং সকল ক্ষেত্রে সুদ পরিহার করার মাধ্যমে প্রকৃত ইসলামী ব্যাংকিং প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।